বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। মক্কার পবিত্র কাবাঘরের আদলে চারকোনা আকৃতিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নান্দনিক এই মসজিদটির নকশা করেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থপতি AH থারানি। বাংলাদেশের 10 টাকার নোটে বাইতুল মুকাররমের ছবি আছে। বর্তমানে দেশের জাতীয় মসজিদের মর্যাদা অর্জন করলেও বাইতুল মুকাররম নির্মাণ করা হয়েছিল একটি পারিবারিক মসজিদ হিসেবে। পাকিস্তান আমলে ঢাকার বড় শিল্প উদ্যোক্তা বাওয়ানি পরিবারের পক্ষ থেকে এই মসজিদ নির্মাণ করা হয়। 1959 সালে বাওয়ানি জুট মিলসের মালিক উর্দুভাষী আব্দুল লতিফ বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মুকাররম মসজিদ সোসাইটি গঠন করে মসজিদটি নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন। 1960 সালের 27 জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর 2 বছর পর 1962 সালে মসজিদ নির্মাণের কাজ মোটামুটি শেষ হয়, তবে সম্পূর্ণ কাজ শেষ করতে 1968 সাল পর্যন্ত সময় লেগে যায়। বাইতুল মুকাররম মসজিদ প্রায় 8.5 একর জমির উপর নির্মাণ করা হয়েছে। 60-এর দশকের শুরুতে এই জায়গায় একটি বড় পুকুর ছিল, সেটি পল্টন পুকুর নামেও পরিচিত ছিল। পুকুরটি ভরাট করার পর মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। বাইতুল মুকাররম মসজিদটি নির্মিত হয়েছে পুরনো ঢাকা এবং নতুন ঢাকার মিলনস্থলে। এই মসজিদ নির্মাণের অনেক আগে থেকেই নতুন ঢাকার সীমানা বাড়তে থাকে, ফলে পুরনো ও নতুন দুই ঢাকার মানুষের কথা মাথায় রেখেই এই জায়গা নির্বাচন করা হয়েছিল। তৎকালীন সময়ে বাইতুল মুকাররমের ওই জায়গাটি নগরীর কেন্দ্রস্থল হিসেবেও বিবেচনা করা হতো। মসজিদের মূল ভবনটি 8 তলা, যা মাটি থেকে 99 ফুট উঁচু। 8 তলা এই মসজিদের নিচতলায় মার্কেট এবং গুদামঘর রয়েছে। মসজিদের উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে 3টি প্রবেশপথ রয়েছে। বাইতুল মুকাররম মসজিদটি প্রথমে 30,000 মানুষের নামাজ আদায়ের সুযোগ রেখে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদের সম্প্রসারণ করা হয়। এর ফলে এখন একসঙ্গে 40,000 মানুষ নামাজ আদায় করতে পারে। বিরাট এই মসজিদটিতে আয়োজিত জুম্মা কিংবা ঈদের নামাজে এত ভিড় হয় যে বহু মানুষকে বাইরেও নামাজ পড়তে হয়। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়, আর খতিব বা ইমাম নামাজ পড়ান দোতলা থেকে। 3 তলার উত্তর পাশে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, সেখানে একসঙ্গে 1500 নারী নামাজ আদায় করতে পারেন। রমজান মাসের শেষ 10 দিনে মধ্যরাতের পর তাহাজ্জুদ নামাজেরও জামাতের আয়োজন করা হয়। তাহাজ্জুদের নামাজেও অনেক মুসল্লি অংশ নেন। শুক্রবারে জুম্মার নামাজে বাইতুল মুকাররম মসজিদে উপচে পড়া ভিড় হয়, আর প্রতি ঈদে 5টি করে জামাত হয়। প্রতি জামাতেই হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। ঈদের কয়েকটি জামাতে বাইতুল মুকাররমে লাখো মানুষ নামাজ আদায় করেন। প্রতি বছর পবিত্র রমজান মাসে নিয়মিত প্রায় 5,000 মানুষের ইফতারের আয়োজন করা হয়। এই ইফতার আয়োজনের অর্থায়ন করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। করোনা ভাইরাস মহামারীর কারণে গত 2 বছর ইফতার আয়োজন বন্ধ রাখা হয়েছে। বাইতুল মুকাররম মসজিদের নকশা বা স্থাপত্য শৈলীর মাঝে ভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে, সে কারণে দেশি বিদেশি অনেক পর্যটক বাইতুল মুকাররম মসজিদ দেখতে আসে।